সবাইকে শুভেচ্ছা। ফেসবুকে স্ট্যাটাস রিলস ভিডিও কিভাবে বানাবেন? ফেসবুকে স্ট্যাটাস রিলস ভিডিও দৈর্ঘ্য কত হবে? ফেসবুকে এই ধরনের স্ট্যাটাস রিলস ভিডিওগুলো যদি আপনি বানান, তাহলে সেই ভিডিওগুলার স্ট্যাটাস পড়তে পড়তেই 30 সেকেন্ড বা 40 সেকেন্ড কিন্তু পার হয়ে যাবে। যার কারণে আপনার রিলসটা ফর ইউতে যাবেই এবং আপনার রিলসটা ক্রমান্বয়ে কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। তাই দেখাবো আজকের এই ভিডিওতে, যারা এতদিন পর্যন্ত চেষ্টা করেও রিলস ভিডিও বানাতে পারছেন না, ভাইরাল করতে পারছেন না, তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো প্রথমে হচ্ছে স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য আপনাকে ইউনিক স্ট্যাটাস আগে সিলেক্ট করতে হবে। আপনি কি লিখবেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন এই যে স্ট্যাটাসটা, এটাই আপনি স্ক্রল করতে করতে পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পর আপনার কাজ হবে এই স্ট্যাটাসটা হুবহু লেখা। এই স্ট্যাটাসটা কীভাবে লিখবেন? এই স্ট্যাটাসটা লেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনে ইনশট ভিডিও এডিটর এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর এভাবে আসবেন, আসার পর এখানে ফটোতে যাবেন, যাওয়ার পর এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ব্ল্যাঙ্ক এটার মধ্যে সিলেক্ট করবেন। এটার মধ্যে সিলেক্ট করার পর এখান থেকে রেশিওটা প্রথমে সিলেক্ট করবেন, 9:16 এই রেশিও সিলেক্ট করে তারপরে এখানে আপনি টি টেক্সট এই অপশানে গিয়ে আপনি এখানে লেখালেখিটা করবেন সুন্দরভাবে, সিরিয়াল দিয়ে দিয়ে লেখালেখিটা করে ফেলবেন। লেখালেখিটা করার পর এখানে কালারগুলো চেঞ্জ করে দিবেন। বিভিন্ন কালার আছে, ফন্টের স্টাইল আছে, কালার আছে, সব কিছু চেঞ্জ করে তারপরে আপনাকে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডে চাপ দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন স্টাইলে দিতে পারেন। বিভিন্ন স্টাইলের ব্যাকগ্রাউন্ডও এখানে রয়েছে। এই স্টাইলের ব্যাকগ্রাউন্ডগুলো আপনি দিবেন। তো প্রথমে মূলত আপনাকে ওই লেখাটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে লিখতে হবে এখানে সুন্দরভাবে। লিখে আপনি কি করবেন, এখানে এক্সপোর্ট যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন। এই অপশানটা ক্লিক করার পর ধরুন এই অপশানটা আমার এক্সপোর্ট হয়ে গেছে। একটা ছবি আমি জাস্ট একটা স্ট্যাটাস লিখলাম, এখন কিন্তু আমাকে এই স্ট্যাটাস দিয়ে একটা ভিডিও তৈরি করতে হবে এবং কি এই ভিডিওটার মধ্যে সং লাগাতে হবে, গান লাগাতে হবে, তারপরে ভিডিওটা আপলোড করতে হবে, তারপর দেখবেন ভিডিওটা ভাইরাল হবে। এখন আমাকে ইনশট এটার মধ্যে আবার যাইতে হবে, ইনশট এটার মধ্যে যাব, ইনশট এটার মধ্যে যাওয়ার পর এখন কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে ভিডিও, এই অপশানটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিউ এই অপশানটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেটা আমি লিখেছিলাম সেটাকে আমি সিলেক্ট করব, এই জিনিসটাই লিখেছিলাম, তারপরে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখুন এইভাবে কিন্তু এটা কিন্তু ভিডিও হয়ে গেছে। এখন এখন যদি আমি প্লে করি এটা কিন্তু ভিডিও হয়ে যাচ্ছে দেখুন। তো ভিডিও হয়ে যাওয়ার পর এই ভিডিওটাকে আমি কতটুকু রাখতে চাচ্ছি, ধরুন আপনার একটা লেখা যদি অনেক বেশি হয় তাহলে সেই লেখাটা কিন্তু পড়তে পড়তে সময়টা লেগে যাবে, যার কারণে আপনার ভিডিওর অ্যাভারেজ ওয়াচ টাইমটা বাড়বে, আপনার রিলসটা প্লে হবে বেশি। তো এভাবে কিন্তু আপনি বাড়িয়ে দেবেন। টেনে বাড়িয়ে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে অনেকগুলো কাজ করতে পারেন, সেটা হচ্ছে অ্যানিমেশন দিতে পারেন। অ্যানিমেশনে গিয়ে রিলসটা কিভাবে আসবে, যেমন এরকম করতে পারে রিলসটা, বা এরকম করতে পারে, তারপরে এভাবে দিতে পারেন, রিলসটা এভাবে আসবে, বা এভাবে দিতে পারেন, এরকম দিতে পারেন, বা এভাবে দিতে পারেন, এরকম অ্যানিমেশন দিয়ে দিবেন। অ্যানিমেশন দেওয়া শেষ এবং রিলসের লেখালেখি শেষ, রিলসটাকে ভিডিও আকারে তৈরি করা শেষ। মূলত 30 থেকে 40 বা 50 সেকেন্ড পর্যন্ত আপনি রাখবেন। রাখার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ফটো যখন আপনি এক্সপোর্ট করবেন তখন কিন্তু আপনার ইনশটের কোনো লোগো আসবে না, বাট যখন আপনি ভিডিওটা এক্সপোর্ট করবেন তখন কিন্তু ইনশটের এই লোগোটা কিন্তু চলে আসবে। সেই জন্য আপনাকে লোগোটাতে চাপ দিয়ে ফ্রি রিমুভ এই লেখাটার মধ্যে চাপ দিবেন। চাপ দিলে একটা বিষয় হচ্ছে একটা অ্যাড আসবে, অ্যাড আসার পরে কিন্তু আপনার এই লোগোটা কিন্তু চলে যাবে। ধরুন আমার এখান থেকে লোগোটা কিন্তু চলে গেছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে ভিডিওটা কিন্তু প্রথমে এভাবে আসবে। আসার পর আমি চাইলে এখানে আবার কেটে দিতে পারি, কেটে দিয়ে এখানে আরও অ্যানিমেশন অ্যাড করতে পারি। প্রত্যেকটা 5 সেকেন্ড পর পর আমি অ্যানিমেশন অ্যাড করতে পারবি, এখানে কেটে আবার আরেকটা অ্যানিমেশন দিতে পারি, যেমন আমি এরকম অ্যানিমেশন দিতে পারি। এরকম অ্যানিমেশন দিয়ে দিয়ে তারপরে কিন্তু আপনাকে এই যে রিলসটা এটা তৈরি করতে হবে। এইটার মধ্যে এখনও পর্যন্ত কোনো ধরনের মিউজিক অ্যাড করা হয় নাই। তো মিউজিক যেহেতু অ্যাড করা হয় নাই, মিউজিক আপনাকে অ্যাড করতে হবে। সেই জন্য কোন মিউজিকটা আপনি অ্যাড করবেন, যে মিউজিকের মধ্যে কপিরাইট নাই ওই মিউজিক অ্যাড করতে হবে, অথবা ফেসবুক থেকে যে মিউজিকগুলো কন্টেন্ট মনিটাইজেশন বা অন্যান্য মনিটাইজেশন সাজেস্টেড আছে ওই মিউজিকগুলো আপনাকে ব্যবহার করতে হবে। তো ওই মিউজিকগুলো কীভাবে ব্যবহার করবেন, রিলসটা কীভাবে আপলোড করবেন, সমস্ত বিষয়টা কিন্তু দেখিয়ে দেবো। তার আগে বন্ধুরা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ফেসবুক রিলস ক্রিয়েট নিয়ে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন পরবর্তী অংশে আমরা চলে যাই। তো আমি কী করবো, এখানে এক্সপোর্ট এই অপশানটার মধ্যে ক্লিক করে এই জিনিসটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। তো আমার এই ভিডিওটা মোটামুটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে দেখুন এটা কিন্তু এভাবে প্লে হবে।
এভাবে প্লে হবে, লেখাটা আসবে প্রথমে, এই লেখাটা বিভিন্ন স্টাইলে প্লে হবে, যতগুলো অ্যানিমেশন দিব ততগুলো অ্যানিমেশন কিন্তু প্লে হবে, মানুষ পড়তে পড়তে এটা কিন্তু টাইম ওভার হয়ে যাবে। তারপরে আমি কি করব, এই জিনিসটাকে আমি আপলোড করব, সেই জন্য আমাকে মিউজিক সিলেক্ট করতে হবে। তো আমি ফেসবুকে চলে আসলাম, আসার পর এখানে প্লাস বাটনে ক্লিক করে রিলসে ক্লিক করে দিলাম। রিলসে ক্লিক করার পর আমাকে এই ভিডিওটা ক্লিক করতে হবে, ভিডিওটা ক্লিক করার পর এরকম আসবে, আসার পর আপনাকে এই অডিওর মধ্যে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এখানে দেখুন অ্যাড মিউজিক, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে দেখুন যেসব মিউজিকগুলা নিচে লেখা আছে লাইসেন্সড মিউজিক, লাইসেন্স মিউজিক, এগুলা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এই মিউজিকগুলো যদি ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো এখানে ধরুন আমি এই মিউজিকটাই এখানে ব্যবহার করব, তো এটাকে চাপ দিয়ে দিলে এটা ব্যবহার হয়ে যাবে এখানে। তারপর আমাকে নেক্সটে যেতে হবে, নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর থাম্বনেইলটা দেখতে হবে। নেক্সটে আসার পর এই যে থাম্বনেইলটা, লেখাটার যে অংশটা আমি সামনে রাখতে চাচ্ছি সেই অংশটাকে আমি থাম্বনেইল আকারে এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে সেভ দিব। সেভ দেওয়ার পর এখানে আপনি ক্যাপশন লিখবেন, এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন 5টার কম, তারপর একটা প্লেলিস্ট অ্যাড করে দিবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো সি মোর সেটিংসে আসার পর অ্যাড টপিক্স, এখানে কিন্তু আপনাকে আসতে হবে। আসার পর এখানে হলিডে অ্যান্ড লিজার অ্যাক্টিভিটি এবং কি এখানে আরও একটা আছে টক শো, এই দুইটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে সেভ করবেন। সেভ করার পর আপনি যদি শেয়ার নাওতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার রিলসটা শেয়ার হয়ে যাবে, অনেক বেশি মানুষের কাছে প্লে হবে। এভাবে কিন্তু আপনি ফেসবুকে রিলস বানিয়ে আপলোড করতে পারেন এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপও আপনি পাবেন এই ধরনের রিলস বানালে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।